এবার নজর রাখবো মালদার দিকে। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদে সামিল হলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকে ইসলামপুর গ্রামে। বিগত সরকারের আমলে একাধিকবার রাস্তা সংস্কারের দাবি জানালেও গ্রামবাসীদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতেই এই আন্দোলন বলে বাসিন্দারা জানিয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদে সামিল হলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের ইসলামপুর গ্রামে। বিগত সরকারের আমলে একাধিকবার রাস্তা সংস্কারের দাবি জানালেও গ্রামবাসীদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতেই এই আন্দোলন বলে বাসিন্দারা জানিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক দাস। অভিষেকের কাছ থেকে শুনে নেব যে অভিষেক, এই যে রাস্তা সংস্কারের দাবিতে যে এই যে অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে, ধানের চারা রোপণ করে যে অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা একটা প্রতিবাদের একটা স্বরূপ। সেখানের বাসিন্দারা কি বলছেন? এতদিন ধরে সংস্কারের দাবি জানানোর পরেও যে রাস্তা সংস্কার হচ্ছে না, গুরুত্ব দেয়া হচ্ছে না তাদের কথায়, তাদের সুবিধা কি বলছেন বাসিন্দারা? একদমই, দেখো, এর আগেও আমরা দেখেছি যে ধানের চারা রোপণ করে কিন্তু প্রতিবাদ, তার পাশাপাশি পুকুরে মাছ ছেড়ে, রাস্তার মধ্যে জলে পুকুরে মাছ ছেড়েও কিন্তু প্রতিবাদ আমরা দেখেছি। এবার মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। দীর্ঘদিন ধরে কিন্তু তাদের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আজ সকালে কিন্তু তারা সেই এলাকায় ধানের চারা রোপণ করে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের অভিযোগ যে ইসলামপুর মহানন্দা বাদ রোড থেকে গ্রাম পর্যন্ত প্রায় 1 কিলোমিটারেরও কিন্তু বেশি রাস্তা বহু বছর ধরে কিন্তু বেহাল অবস্থায় রয়েছে। এর আগের সরকারকেও কিন্তু তারা জানিয়েছেন, কোনো রকম কাজ করেনি। এমনকি তাদের আরো অভিযোগ যে বড় বড় গর্তে বৃষ্টির জল জমে নিত্যদিন দুর্ঘটনা এবং চরম দুর্ভোগের মধ্যে কিন্তু তাদের পড়তে হচ্ছে। এবং এই রাস্তা দিয়ে ইসলামপুর, চাঁদপুর, খোপাঘাটি, লক্ষণপুর সহ 10টি গ্রামের মানুষ এবং স্কুলে যারা পড়ুয়া তারা কিন্তু যাতায়াত করেন। গ্রামবাসীদের দাবির যে বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো রকম কিন্তু উদ্যোগ হয়নি। তাই ক্ষোভে কিন্তু এদিন তারা এই রাস্তায় জল জমার মধ্যে কিন্তু ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখাতে থাকেন। আচ্ছা অভিষেক, বলছি যে এই প্রতিবাদের পরে প্রশাসন থেকে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। তারা কিন্তু জানিয়েছেন যে এর পরেও যদি প্রশাসন যদি এই রাস্তার পক্ষে যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। ধন্যবাদ অভিষেক, সঙ্গে থেকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদে সামিল হলেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের ইসলামপুর গ্রামে। বিগত সরকারের আমলে একাধিকবার রাস্তা সংস্কারের দাবি জানালেও গ্রামবাসীদের দাবিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতেই এই আন্দোলন বলে বাসিন্দারা জানিয়েছেন। আমরা এই জন্যই নামলাম, আমাদের ইসলামপুর বাদ রোড থেকে আমাদের ইসলামপুর মেন রাস্তা, এটা বহু বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা। আমরা নেতা মন্ত্রীদের বলেও কোনো সুরাহা পাইনি। এই প্রতিবাদে আমরা আজকে ধান রোপণ করলাম। মানে কি সমস্যার মধ্যে আমরা ভুক্তভোগী এই রাস্তা নিয়ে? সমস্যা, বর্ষার দিনে বাইক তো দূরের কথা, আমরা হেঁটেও যেতে পারি না। এই রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স, একটা দমকল কখনোই যেতে পারবে না, এমন অবস্থা এই রাস্তার। প্রায় 10,000 মানুষের, প্রায় 10,000 মানুষ এলাকার মধ্যে রয়েছে। হ্যাঁ, 10,000 প্লাস। কতটি গ্রামের মানুষ যাচ্ছে এই রাস্তা দিয়ে? মোটামুটি প্রায় আপনার 10 প্লাস গ্রাম এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করেছি, কিন্তু কথা দিয়ে রেখেছে, কিন্তু কথা সেটা বাস্তবায়িত করে না। আমরা সরকারের কাছে আবেদন করব আমাদের জন্য এই রাস্তাটা খুব তাড়াতাড়ি সুরাহা যেন হয়, নতুনভাবে রাস্তা তৈরি হয়, এটাই আবেদন করব নতুন সরকারের কাছে। এই রাস্তাটা হচ্ছে ইসলামপুর মহানন্দা বাদ রোড থেকে ইসলামপুর গ্রামের যাওয়ার রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা আমাদের যে গ্রাম ইসলামপুর, চাঁদপুর, খোপাঘাটি, তেজিয়াঘাট, লক্ষণপুর, বড় লক্ষণপুর, অনেকটি গ্রাম আছে, প্রায় 10টি প্লাস। এই গ্রামে হচ্ছে মেন রাস্তা এটা। এখানে এই রাস্তায় বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে, এমনভাবে গর্ত হয়েছে যাতে বর্ষার দিনে গাড়ি তো দূরের কথা, মানুষ হেঁটেও চলতে পারছে না। প্রায় 10 বছর প্লাস হয়ে গেল। তো এই রাস্তা নিয়ে কি সমস্যা হচ্ছে আপনাদের? এই রাস্তার সমস্যা হচ্ছে, এই রাস্তাতে এত বড় বড় গর্ত হয়েছে যে
বর্ষার দিনে মানুষ হেঁটে তো দূরের কথা, বাইক তো দূরের কথা, হেঁটেও চলে যেতে পারছে না। একাধিকবার জানানো হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে কোনো সমাধান পাইনি আমরা। নিয়ে আমরা সরকারের কাছে আবেদন করতে চাই যে এই রাস্তাটি দ্রুত মেরামত করা হোক এবং গ্রামের স্বার্থে রাস্তাটি সংস্কার করা হোক। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।